হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ইউর জব 24 ইউটিউব চ্যানেলে। তোমরা ইতিমধ্যে একটা খবর পেয়েছো যে হোমগার্ডের জন্য 14,000 বিজ্ঞপ্তি নিয়োগ করা হয়েছে। এই খবরটা সত্য না মিথ্যা সেটা আগে বলি। তো এই খবরটা অবভিয়াসলি সত্য। আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো। আর এখানে কিভাবে আবেদন করবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, আবেদন করার জন্য তোমার কোনো এক্সাম দিতে হবে কি না, ফর্ম কীভাবে ফিল আপ করবে, মানে টোটালটা আবেদন পদ্ধতিটা আজকে আমরা ভালোভাবে জানবো। অ্যান্ড তোমাদের আগে থেকে বলে রাখি যে প্রতিদিন 626 টাকা করে দেওয়া হবে। প্রতিদিন 626 টাকা করে তোমাকে এই হোমগার্ডের জন্য দেওয়া হবে। তো চলো এবার ভিডিওটা শুরু করি। অফিসিয়াল নোটিফিকেশান দেখি এবং আমার অফিসিয়াল নোটিফিকেশানে এটাও দেখবো যে কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। চলো এবার শুরু করি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানের ডেটটা দেখে নাও, 17 সেপ্টেম্বর 2024। তোমরা অনেকে বলবে এগুলো আগের ভিডিও। আগের না ভাই, 17 সেপ্টেম্বর 2024 রিসেন্টলি এই নোটিশটা পাবলিক করা হয়েছে। এই নোটিশটা এসছে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে, নবান্ন থেকে। তোমরা এই অফিসিয়াল নোটিশটা দেখে নিলে। এবার এই অফিসিয়াল নোটিশটাকে আমি আলাদা আলাদাভাবে ভাগ করে তোমাদের আমি বোঝাবো যে এখন যোগ্যতা কী চেয়েছে, টোটালটা কী চেয়েছে আর কি, অফিসিয়াল নোটিশটাতে কী বলা হয়েছে সেই জিনিসটা তোমাদের আমি ক্লিয়ারভাবে বলছি। ডাব্লিউবি হোমগার্ড রিক্রুটমেন্ট 2024। পদের নাম হচ্ছে অস্থায়ী হোমগার্ড, মানে টেম্পোরারি হোমগার্ড। 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সহায়তা করতে হবে। অর্থাৎ এই যে মানে এই পোস্টটা হচ্ছে, এটা মাত্র 10 দিনের জন্য। মানে তুমি 10 দিনের জন্য পুলিশের সাথে কাজ করবে আর কি, থানার পুলিশের সাথে তুমি সেই পুজোর প্যান্ডেলে হোক বা অন্য কোনো জায়গায় হোক, সে 10 দিনের জন্য এই কাজটা তুমি করবে। এটাই হচ্ছে তোমার কাজ, এটা হচ্ছে পদ। আর শিক্ষাগত যোগ্যতা, তুমি 8 পাস হতে হবে তোমাকে, অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই থাকো, ন্যূনতম তোমাকে 8 পাস থাকতে হবে। তুমি যদি ন্যূনতম 8 পাস থাকো তাহলে তুমি এই 10 দিনের টেম্পোরারি হোমগার্ডের অ্যাপ্লাই করতে পারবে, বা এই পোস্টটা তুমি 10 দিন তুমি কাজ করতে পারবে। এবার আসি বয়সসীমা। অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রার্থীর বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক ন্যূনতম 18 বছর বয়স হলে আবেদন করা যাবে, সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। পুরুষ এবং মহিলা সবাই আবেদনযোগ্য। দেখো অফিসিয়াল যেটা নোটিশ, সেখানে কিন্তু এজ নিয়ে কোনো কথা বলা নেই, কিন্তু তোমরা জানো যে এজ মিনিমাম 18 সব জায়গাতেই লাগে। যে কোনো জায়গাতে চাকরি বাকরির জন্য তোমাকে 18 বছর ন্যূনতম হতে হবে। তো তাই এখানে আমি 18 বছরটা দিয়েছি, যে হ্যাঁ মিনিমাম তো 18 বছর হতেই হবে। বেতন, অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে বেতন পাবে। মোট 10 দিনের কাজের জন্য 6,260 টাকা বেতন পাবে। মানে টোটাল তুমি যে বেতনটা পাবে সেটা হচ্ছে 6,260 টাকা 10 দিনের জন্য। এটাই তোমার মোট বেতন। ট্রেনিং, যারা হোমগার্ড পদে সিলেক্ট হবে তাদেরকে 3 দিনের একটা ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। মাত্র 3 দিনে তোমরা কীভাবে কোনো ঝামেলা লাগলে সেটাকে সামলাবে, তার জন্য তোমাদের ট্রেনিং মাত্র 3 দিনের একটা ফর্মাল ট্রেনিং, সেটা তোমাদের থানাতে দেওয়া হবে। আর বেতন 626 টাকা পার ডে। 10 দিন যদি হিসাব করো তাহলে 6,260 টাকা। ফ্রেন্ডস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা অনেকে বলছিলে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। সব কিছু চাকরির আপডেট আমরা আগে সেখানে পোস্ট করি, তারপর আমরা ইউটিউবে পোস্ট করি। এবার আমরা জানবো যে কোন থানায় কতগুলো শূন্যপদ রয়েছে। এদিকে দেখো, প্রথমে লেখা আছে থানার নাম বারাসাত পিডি, এখানে মোট শূন্যপদ 400টা। তারপরে রয়েছে ব্যাঙ্গন, সেখানে রয়েছে 200টা। তারপরে হচ্ছে বারাসাত, সেখানে 300টা। বারুইপুর 400টা। ডায়মন্ড হারবাল 350টা। সুন্দরবন 300টা। হাওড়া রুরাল 200টা। কৃষ্ণনগর 400টা। রানাঘাট 450টা। মুর্শিদাবাদ 450টা। তারপর রয়েছে জঙ্গিপুর 150টা। পূর্ব বর্ধমান 500টা। বীরভূম 500টা। হুগলি রুরাল 700টা। নেক্সট রয়েছে ঝাড়গ্রাম 100টা। পশ্চিম মেদিনীপুর 400টা। বাঁকুড়া 400টা। পুরুলিয়া 400টা। মালদা 220টা। দক্ষিণ দিনাজপুর 300টা। রায়গঞ্জ 100টা। ইসলামপুর 300টা। জলপাইগুড়ি 400টা। আলিপুরদুয়ার 400টা। কোচবিহার 500টা। হাওড়া পিসি 750টা। আর বিডিএনপিসি 1500টা। ব্যারাকপুর 700টা। ইডিপিসি 500টা। শিলিগুড়ি 400টা। চন্দননগর 700টা। হাওড়া জিআরপি 100টা। শিয়ালদাহ জিআরপি 150টা। শিলিগুড়ি জিআরপি 75টা।
আর খড়গপুর জিআরপি হচ্ছে 150টা। টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 14,000। সেটা আমি তোমাদের প্রথমেই থাম্বনেইলে লিখে দিয়েছি 14,000 ভ্যাকান্সি। তোমরা দেখে নিলে যে কোথায় কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে। এগুলো কিন্তু থানার নাম দেওয়া আছে, যেমন মালদাতে 220টা ভ্যাকান্সি। তো মালদার আন্ডারে যতগুলো থানা আছে টোটাল কিন্তু 220টা ভ্যাকান্সি। তো এই টোটাল 14,000 ভ্যাকান্সি। তোমরা এখানেই অ্যাপ্লাই করবে, তোমাদের কম্পিটিশন এখানেই হবে। বন্ধুরা এবার আমরা দেখব সিলেকশন প্রসেস, যে ডাব্লিউবি হোমগার্ডে কীভাবে মানে আবেদন প্রক্রিয়া কীভাবে নিয়োগ হবে আর কি। তো অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো প্রকার আবেদন ফর্ম দেওয়া নেই। আপনার নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সাথে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। নিয়োগ প্রক্রিয়া কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, কোনো ধরনের ইন্টারভিউ হবে না, যেহেতু এটা একদম আর্জেন্ট, এখন জরুরি নিয়োগ করা হয়েছে আর কি। তো নিয়োগ প্রক্রিয়া তোমরা দেখে নিলে, যে তোমাদের কি করতে হবে, যে A4 সাইজের যে মানে জেরক্সের দোকানে যেটা থাকে পেজ A4 সাইজ, সেখানে তোমরা লিখবে, মানে যেভাবে তোমরা চিঠি লেখো আর কি সেভাবে লিখবে একটা অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা তুমি যে থানার আন্ডারে থাকো সেই থানায় জমা করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা আবেদন করবে আর কি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।